আলাইকুম। আশা করি সকলে ভালো আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 26শে আগস্ট এটি প্রকাশিত হয়েছে। আপনারা যারা এটি অ্যাপ্লাই করতে চান, এর সময় আর বেশি নেই, আর অল্প কিছুদিন সময় আছে, এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে কোন কোন পদে আপনার নিয়োগ রয়েছে। প্রথমে যদি আপনি দেখেন কম্পিউটার অপারেটর, এটির পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনার এখানে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে প্রশিক্ষিত হতে হবে। এটার বেতন গ্রেড 13তম গ্রেডে। 2 নম্বরে আমরা যেটা দেখতে পাইতেছি সেটা হলো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এর পদের সংখ্যা 13টি। এটার বেতন স্কেল 13তম গ্রেড। এটা আপনি যে কোনো ডিপার্টমেন্ট থেকে স্নাতক সম্পন্নকারী আবেদন করতে পারবেন। এখানে আপনার কম্পিউটার সম্পর্কে কিন্তু বেসিক আইডিয়া থাকতে হবে। এরপর আপনার 3 নাম্বার যেটা দেখতে পাইতেছেন আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি হচ্ছে আপনার 13তম গ্রেড। পদের সংখ্যা হবে 4টি এবং এটা শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি বা ইন্টারমিডিয়েট। অবশ্যই কম্পিউটারে আপনার প্রপার নলেজ থাকতে হবে। এই আপনার 3 নাম্বার পোস্টের জন্য। এখন 4 নাম্বার সর্বশেষ যে পোস্ট রয়েছে সেটি হচ্ছে পিয়ন বা আমরা যেটাকে বলে থাকি অফিস সহকারী। এর বেতন গ্রেড 20তম। এর পদের সংখ্যা 12টি। এটি আপনার যে কোনো বিভাগ থেকে আপনি ভোকেশনাল বা স্বীকৃত কোনো বোর্ড হতে এসএসসি বা স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই ছিল আপনার পদগুলোর বিবরণ। এখন আমরা কিভাবে আবেদন করব, এটার বয়স কত, সবগুলা ডিটেলসে এখানে দেওয়া আছে। তো দেখুন আবেদনকারী বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সটা এটা অনেক, আপনারা সকলে আবেদন করতে পারবেন। এবং এখানে বলছে 2 এবং 3 নং। 2 এবং 3 নং হচ্ছে 60 মুদ্রাক্ষরিক, আর এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার। এটা 18 থেকে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শুধু 2 এবং 3 নংয়ের জন্য 18 থেকে 40, বাকিগুলোর জন্য 18 থেকে 32। এরপর আপনারা এখানে কিছু লেখা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এবং 3 নাম্বারে এগুলো আপনারা দেখুন কী কী আছে এখানে, এগুলো আপনারা দেখে নেবেন ভিডিও থেকে। তারপর আপনার লিখিত 7 নাম্বারটা দেখেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় সকল সনদের মূল কপি প্রদর্শন পূর্বক অতিরিক্ত 1 সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। 1 নাম্বারে লাগবে আপনার যে আবেদনপত্র অনলাইনে অ্যাপ্লাই করার পরে যে একটা ফর্ম পাবেন ওইটা। 2 নাম্বারে থাকবে প্রবেশপত্রের কপি। 3 নাম্বারে পাসপোর্ট সাইজের সত্যায়িত 2 কপি ছবি। আপনারা যে কোনো এমবিবিএসের ডক্টর বা আপনার কলেজের সরকারি কলেজের যিনি প্রিন্সিপাল আছে ওনাকে দিয়ে আপনারা অবশ্যই সত্যায়িত করে নিতে পারবেন। 4 নাম্বারে দেখেন শিক্ষাগত সনদের সত্যায়িত অনুলিপি। আপনার এসএসসি এইচএসসি বিবিএ যত সার্টিফিকেট আছে এগুলো সত্যায়িত করে একটা ফটোকপি নিয়ে যাবেন। 5 নাম্বারে আছে সরকারি আধা সরকারি, আপনারা যেখানে চাকরি করে থাকুন না কেন সেখান থেকে একটা আপনাকে প্রত্যয়নপত্র নিতে হবে যে আপনি ওখানে জব করবেন না, রিজাইন লেটার, এটা আপনাকে শো করতে হবে। আর যারা চাকরি করেন না ফ্রেশার তাদের কোনো ডকুমেন্ট লাগবে না, শুধু 5 নম্বর। 6 নম্বরে দেখুন অবশ্যই আপনি যেই এলাকার স্থায়ী বাসিন্দা, ধরেন আপনি থাকেন টাঙ্গাইলে, আপনার স্থায়ী ঠিকানা টাঙ্গাইল, আপনি থাকেন ঢাকাতে, তো আপনি ঢাকারটা দিলে হবে না, অবশ্যই আপনাকে টাঙ্গাইলে গিয়ে আপনার ইউনিয়ন পরিষদ বা আপনার সিটি কর্পোরেশনের যিনি কমিশনার বা চেয়ারম্যান আছে ওনার থেকে একটা চেয়ারম্যান সার্টিফিকেট আপনি গ্রহণ করবেন। এরপরে আপনার নাগরিকত্ব সনদ সেম একই। 6 নম্বরে যদি আপনার জাতীয় পরিচয়পত্র এনআইডি থাকে তাহলে এটা আপনি সত্যায়িত অনুলিপি ফটোকপি জমা দেবেন। আর যদি এনআইডি না থাকে তাদের জন্য রয়েছে জন্ম নিবন্ধন কার্ড, এটা ফটোকপি করে সত্যায়িত করে নেবেন। এরপর লাস্টে যেটা হলো আপনার চারিত্রিক
সনদপত্র, এটা আপনি প্রশংসাপত্র যেটাকে বলে, এটা আপনি সর্বশেষ যেখান থেকে শিক্ষা অর্জন করেছেন সেখান থেকে নিতে পারবেন, চাইলে ইউনিয়ন পরিষদ থেকেও নিতে পারবেন এবং আপনি সবগুলো সত্যায়িত করে নেবেন, এখানে সুন্দরভাবে বলা আছে। এরপরে আপনার যারা ক্ষুদ্র নিগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গের আছে তাদেরকে কোটাদারির উপযুক্ত সনদের সত্যায়িত, বা লাস্ট যারা মুক্তিযোদ্ধা আছে শহীদ, তাদের যে ডকুমেন্টগুলো থাকে ওগুলো জমা দিতে হবে। তো এখন দেখুন এগুলো একটু পড়ে নেবেন আপনারা। এই যে দেখুন আপনারা আবেদনটা কোথায় করবেন, এই যে আবেদনের লিঙ্কটা http://lgd.telecom.com.bd এই ওয়েবসাইটে আপনারা গেলেই দেখতে পারবেন। এরপরে আপনার এগুলা দেখুন, আপনার আবেদন শুরু হয়েছে এটা 1/9/25 1 তারিখে শুরু হয়েছে এবং এটা শেষ হবে 30 তারিখ, তার মানে আপনার আজকেই লাস্ট। তো আজকে আপনারা সবাই 5টার আগে আবেদনটা করে নিন, বেশি সময় নেই। সো আপনারা আবেদনটা করে নেবেন আজকে। এরপর আবেদন করলে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে, এটা আপনারা পড়ে নেবেন, এটা তাহলে বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে। তো আজকে আপনারা সবাই আবেদনটা করে নেবেন, আজকে 5টার মধ্যে আবেদনটা করে নেবেন। ভিডিওটা হয়তো অনেকে দেখেছেন, সার্কুলারটা অনেকে দেখেছেন, আজকে লাস্ট, এই জন্য আমি আপনাদেরকে জানালাম। ধন্যবাদ সবাইকে।